مولاي صل وسلم دائما أبدا على حبيب. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه ومن تابعهم بإحسان إلى يوم الدين. أما بعد, দূরের এবং কাছের দেশে এবং প্রবাসের আপনাদের সকলকেই শুভেচ্ছা এবং দাওয়াত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান SZHN ট্রাস্ট নিবেদিত আলোকধারা অনুষ্ঠানটি দেখার জন্যে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়ের উপর কথা বলতে যাচ্ছি, যেটি আমাদের জীবন ঘনিষ্ঠ এবং আমাদের জীবনে অবশ্যই এই বিষয়ের উপর সজাগ দৃষ্টি রেখে এর উপরে আমল করা অত্যন্ত আবশ্যকীয় হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ের অনুসারে। আর তা হচ্ছে অনর্থ পরিহারে ইসলামী নির্দেশনা। আমরা যারা বিভিন্ন রকম কাজ করি, ঘরে করি হয়তো বা, কিংবা বাহিরে করি, কিংবা আমরা বিভিন্ন রকম পেশার সাথে জড়িত, অনেক সময় আমাদের দ্বারা এমন কিছু কাজ হয়ে যায় যেগুলোকে কোনো মিনিংয়ের আওতায় বা কোনো অর্থের আওতায় আনা যায় না, যেগুলো অনর্থক কাজ আমরা করে থাকি, যেগুলোর মাধ্যমে কোনো উপকার কিংবা কোনো ধরনের উন্নতি সাধন মানুষের জীবনে হতে পারে না। ওই সমস্ত কাজ বা কথা এগুলি হচ্ছে অনর্থ, যেগুলোকে আরবিতে পবিত্র কালামুল্লাহ শরীফের ভাষায় লাগউন বলা হয়েছে। তো আজকে আমরা এই বিষয়ের উপর কথা বলবো এবং আপনাদের মনের কোণে জমে থাকা প্রশ্নগুলোর উত্তর ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে আজকে আপনাদের সাথে রয়েছেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর AKM মাহবুবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আমরা কাজ করি, আর এই কাজ কখনো কখনো ভালো হয়, কখনো কখনো মন্দ হয়। তো আপনার কাছে আজকে জানতে চাচ্ছি যে ইসলামের দৃষ্টিতে এই কাজের গুরুত্ব কি, এই বিষয় নিয়ে আপনি আমাদেরকে জানাবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া উলামায়ে উম্মতি আজমাইন, আম্মা বাদ। অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি বিষয় আপনি অবতারণা করলেন। মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বিষয়টি প্রয়োজন। আমরা ঈমানদার, আমাদের বিশ্বাস, আমাদের আকীদা হলো, এবং কোরআন সুন্নাহ মোতাবেক আকীদা হলো যে দুইজন ফেরেশতা আমাদের সব কিছু লিখতেছেন, ভালো মন্দ, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই বিশ্বাসের ভিত্তিতে আমরা বলতে, যেহেতু ফেরেশতারা লিখতেছে, এই ভালো করে মন্দ করে সব রেকর্ড হচ্ছে, এবং এই রেকর্ডটা আবার তোরা যে আমাল উম্মতি, আমার উম্মতের আমল রাসূল পাক বলেছেন আমার কাছে পেশ করা হয়। আল্লাহর হাবিব যদি ওয়াইন রাইতু খায়রান, যদি ভালো দেখেন, ফাহমিদুল্লাহ আলা, তার জন্য আল্লাহর প্রশংসা করেন। ওয়াইন রাইতু শাররান ও গায়রা, দুইটা ইবারত আছে, ফাস্তাগফিরুল্লাহ আলা। আল্লাহর হাবিব কী করেন? উম্মতের জন্য ক্ষমা চান। এই জন্য আমাদের জীবনের প্রতিটি কাজ, কথা, কাজ হিসাব করে করতে হবে। এই জন্য মুমিনের বৈশিষ্ট্য কোরআন শরীফে স্পেসিফিক 33টা বৈশিষ্ট্য বলা হয়েছে, 33, যে এই 33টার একটা কম হইলে মুমিন হিসেবে দাবি করতে পারে না। এর মধ্যে একটা হলো আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা লাগব থেকে, অনর্থক কাজ, অনর্থক কথা থেকে ফিরে না থাকে, তারা কিন্তু কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়েছে, এর মধ্যে পড়বে না। এই জন্য এই লাগব বা অনর্থক কাজ বলতে কি বোঝায়? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীর হলো আনিশ শিরক, শিরক থেকে তাকে মুক্ত থাকতেই হবে। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে কাশফুল আসরার, আজ থেকে 1100 বছর আগে লেখা তাফসীর, খাজা আব্দুল্লাহ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি, রশিদুল মাহবুব, সেখানে স্পষ্ট অনেকগুলো বিষয় লিখেছে। এর মধ্যে একটা হলো আনিল মাআসি, যেই কাজে গুনাহ হয় এটাই লাভ, যেই কাজে আমি গুনাহ হবে, যে শাস্তি ভোগ করতে হবে, এটা থেকে আমাকে পরিহার করতেই হবে। এখন কিছু গুনাহ আছে কবিরা, কিছু আছে সাগীরা। আল্লামা যাহাবী তার আল কাবায়েরের মধ্যে 70টা কবিরা গুনাহ স্পেসিফিক লিখেছে, যেটা আমাদের জানা দরকার। আপনার অন্যান্য কিতাব মিলে 120টি কবিরা গুনাহ আছে হাদিস মোতাবেক। তো এই কবিরা গুনাহগুলি আমরা যে আপনার করছি, এটা কিন্তু দেদারসে করছি, আমরা জানি না যে কবিরা গুনাহ। এই জন্য এটা জানা দরকার, ফরজ। এবং মাদ্রাসা, স্কুল সিলেবাসে কোথাও এইভাবে দেওয়াও নাই। আমি চেষ্টা করেছিলাম যে কিছু কবিরা গুনাহর তালিকা আমি দিতে, ফেকাতে কিছুটা আছে। তো এই জন্য আমি যে কথা বলতে চাই সেটা হলো, আপনি জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত, কারণ আপনার পুরা জীবনের হিসাবটা কিন্তু আল্লাহ তাআলা হাশরের ময়দানে করবেন। আপনার এই যে মিজান বলা হয়, মিজান আল্লাহ পরিমাপ, সেটা আপনার কথা, কাজ, ইশারা সব কিছু হবে। এই জন্য আপনার
এমন কথা বলা যাবে না যে এই কথাটা গুনার কাজ হবে, এমন কথা। এবং আল্লামা কাতাদা এবং জুজ্জাজ আরেকজন বড় মুফাসসির, তিনি বলতেছেন যে যেই কাজটা শুধু শরীয়ত নয়, সামাজিকভাবেও কি গর্হিত, সেটাও বলা যাবে না। কারণ সমাজের মধ্যে আপনার ইজ্জত আছে, সম্মান আছে, আপনি এমন একটা কথা বললেন সমাজ সবাইকে ফালতু মনে করবে, এমন কাজটাও বলা যাবে না। প্রত্যেকের ইজ্জতকে রক্ষা করে। আর আপনি যে স্ট্যান্ডার্ডের, হ্যাঁ, খাজা আব্দুল্লাহ আনসারী লিখতেছেন যে আপনি যেই মানের, সেই মানের থেকে নিচে নামলেও এটাকে লাগবে হবে, কারণ আপনার শানের খেলাফ হবে। এটা যেন না হয়, এটা হলে আপনার কোনো ইজ্জতটা থাকবে না সমাজের মধ্যে। আপনার তদ্রূপভাবে আপনি অনেক আমল করলেন, কথা বললেন, ওয়াজ করলেন, কিন্তু পাবলিক দেখলো যে আপনার কোনো আমল নেই, এটা আপনার লাগবে হবে। আল্লামা জুজ্জাজ এটা লাগবে হবে, কারণ আপনি কথা বলবেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কাবুরা মাকতান আন তাকুলু মা লা তাফআলুন। তো আপনার কেন বলো তুমি যে কাজটা করো না? সমাজে রাজনৈতিক কারণে অনেক লঘু কথা হয়, এই ফাহিশা কথা হয়, অশ্লীল কথা হয়, অনেক অনর্থ কথা রাজনৈতিক কারণে। একদম তো বললে রাস্তায় এই টুপিটা রাখিয়া বলতেছি এই বছর আমি হইলে রাস্তা করেই ফেলবো, আমি আস্তাগফিরুল্লাহ বললাম, আস্তাগফিরুল্লাহ বললাম, আপনি করতে পারবেন যে কেন, গ্যারান্টি কি? ফরাসে কদিন এমপি নাই, তখন এই যে টুপিটা রেখে রাস্তা পথে করে ফেলবে, এটা অনর্থ ফালতু কথা হচ্ছে, পাবলিকের লোক ফালতু ছিল। তারপরে কলম 3টা, মন্ত্রী সাহেবের 3টা কলম, হ্যাঁ, তো আপনার একটা হলো নীল, একটা লাল, একটা হলো স্বাভাবিক। তো যেটা হয় লাগবে সেটা নীল কাগজ দিয়ে লেখে, যেটা দিবে না সেটা লাল কাগজ দিয়ে লেখে, সব সুপারিশ। আর স্বাভাবিক যেটা ওটা হলো স্পেশাল। তো আপনি এই যে কাজগুলো হচ্ছে আপনার আমাদের সমাজে মুসলমান নামদের এবং বড় বড় শিক্ষিতরা, কিন্তু এটা আল্লাহ তাআলা কি দেখে না? এই জন্য মনে রাখতে হবে ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই যে কানের শ্রবণ শক্তি যেটা, ওয়াল বাসার দৃষ্টিশক্তি যেটা, ওয়াল ফুয়াদ, ফুয়াদ বলা হয় কাল্ব না, অন্তরে অন্তঃস্থল, কালবের 7টা পর্দা আছে, তার ভিতরে চিন্তা শক্তি, গহীন আমরা কই মনে অন্তরে অন্তঃস্থলে, এটা হলো ফুয়াদ, এটা হলো আসল ট্রান্সমিটার, যেখানে সব কিছু ধরা পড়ে। তো এই জন্য এই 3টা সামনে প্রশ্ন করা হবে। কেন প্রশ্ন করা হবে? আপনার কান দিয়েছে আল্লাহ তাআলা, কানে শুনে আপনি বিবেকটা আছে, আকল আছে, আপনি সে আকল দিয়ে বুঝবেন যে কোনটা ভালো কোনটা মন্দ। ভালো মন্দ তো আপনার মাদা আজাম, আপনার এই যে কোনটা প্রশংসনীয় আর কোনটা বদনামের, সেটা তো আপনাকে বুঝতে হবে। এই জন্য আমাদের সমাজে আজকে আপনার ফালতু কথা, ছেলেটা বাবা যাচ্ছে অফিসে, ছেলে বলতেছে বাবা চিপস আনি, বলতে পারে, কিন্তু আপনি গুরুত্ব দিলেন না, আনলেন না। রাত্রে 11টার সময় উঠিয়েই বললেন বাবা চিপস কই, তা আপনি ওয়াদা করলেন কেন? এটা একটু আপনার বড় একটা গর্হিত কাজ, যে বাচ্চাদের সাথে ওয়াদা করা, সবার সাথে ওয়াদা খারাপ, কিন্তু বাচ্চাদের সাথে ওয়াদা করা, তাকে আপনি খারাপ বানালেন। এই জন্য আমাদের সমাজে আপনার পর্দা করা ফরজ। এখন 60-70 বছরের বুড়ি, উনি বোরকা পড়তেছে, নাতিন যে স্কুলে যায় 9-10-এ পড়ে, তার কোনো বোরকা নেই, তার মোটামুটি অবস্থা খারাপ। তো এই যে কাজগুলো সমাজে হচ্ছে, এটা সামাজিক দৃষ্টিকোণ কি গর্হিত কাজ। এই জন্য আমরা কথা যা বলবো সেই কথাটা হিসাব করে বলবো, এমন কথা বলবো না যে কথা মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যত শব্দ আলফাজ আমরা শব্দ বের করি সবকে একদম, আজকের বলতে পারেন যে ভিডিও একদম সুপারসনিক যন্ত্র দিয়ে করা, এটা বলতে পারেন যে এমনভাবে রেকর্ড করা হয় যেটা সামান্য নড়চড়া হবে না। আমি আপনি যে কথাটা বলি, ওয়াদা করি, ওয়াদা খেলাপ করি, কথা বলতে ঘুরে কথা বলি, মিথ্যা বলি, সব কিছু কিন্তু রেকর্ড হচ্ছে। এই রেকর্ডের কথা মনে রেখে আমাদেরকে ফালতু কাজ থেকে একটা জিনিস আপনার কাছে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়ের তার নিজের কর্মতৎপরতা এবং অনর্থ বর্জন কেমন ছিল? সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব যেটা শিখিয়েছেন, আপনারা দেখেন সেখানে 2-3টি জিনিস কাজ করছে। আল্লাহর হাবিবের মহব্বত এমন ছিল তাদের, হুজুরের বাইরে কোনো চিন্তাও তাদের ছিল না। কোরআনের প্রতি তাদেরকে এমনভাবে তালিম দেওয়া হয়েছে, কোরআনের বাইরে আমরা কিছু চিন্তা করবো না। 4 নম্বর হুজুরের আমল, আল্লাহর হাবিব কি আমল করতেছেন বা সিনিয়ররা কেমন, এটা কিন্তু ভালোভাবে তারা খেয়াল করছে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আপনার দেখা যায় ওয়াদা খেলাফি কোনো, আরেক নিকলসন লিখেছেন, ফিকিহিটি লিখেছেন যে এটা একটা মারাত্মক বা একটা বিস্ময়কর যে 1,14,000 সাহাবা একজনের রাসূলুল্লাহর নামে মিথ্যা রায়াত করেনি, একজনও করেনি। এটা কোনো নেতার, ওয়ার্ল্ডের কোনো নেতার এই ফলোয়ার্সদের এই চরিত্র নাই। এই জন্য সাহাবায়ে কেরামের চরিত্র যেটা ছিল, তারা কোনো ফালতু কথা মানুষ তো বলে সাথে সাথে তওবা করতো, সাথে সাথে একদম ধরাই দেবা, এটা তো ঠিক হয়নি।
আর তারা কথা কম বলতেন, কাজ বেশি করতেন। কথা ছিল কম, আর খাওয়ারও তাদের সিস্টেম ছিল, নাস্তা খাইতেন হেভি, দুপুরে হাফ, আসরের পরে একটু খেয়ে নিতেন, রাতে আপনার হালকা কিছু খাইতেন। আমরা সকালে খাই অর্ধেক, দুপুরে খাই ঘুমাই থাকি। সাহাবা কেরামের সিস্টেমটা ছিল তাই। এই জন্য আপনার তারা শেষ রাত্রে ইবাদত করতেন। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই আপনার তার সীমার মধ্যে, তার তাঁবুর মধ্যে চেক করতে গেছে আপনার রোমান সম্রাটের লোকেরা, যাই দেখে যে ওরা সবাই 2টার সময় উঠে কী করতেছে, আপনার কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত শেষ হয়েছে, উপদেশ শুরু হয়েছে। মিথ্যা কথা বলা যাবে না, ওয়াদা খেলাপ করা যাবে না, যুদ্ধের ময়দানে মেয়েদেরকে আক্রমণ করা যাবে না, কোনো গাছ এই যে তালিম দিচ্ছে। তারপরে তারা তাহাজ্জুদ দাঁড়িয়ে গেছে, তাহাজ্জুদ পড়ে শেষ হয়েছে, এই কান্না শুরু। তখন আসি সম্রাট রিপোর্ট দিয়েছে, এই জাতির সাথে পারা যাবে না, কারণ এরা মিথ্যা কথা বলে না, এরা ওয়াদা খেলাপ করে না, এরা আল্লাহর ভয়ে কাঁদে এবং সেজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহ তোমার এই বান্দাদিকে রক্ষা করো। আর আপনার তাবুত যে দেখেন সেখানে মদ খাইতেছে আর লাফাইতেছে, তেজের সাথে কেমনে পারবেন? এই জন্য তাদের যেই আপনার সালাফ যারা আমাদের ছিলেন, একই বলছি না, এমন অবস্থা ছিল, ওয়াইজে কম কিউ ফক্তা খেয়ালি না রাহি বারকতাবি না রাহি শলাম কালি না রাহি, ডক্টর ইকবাল বলতেছে ওয়াইজ যারা, তাদের যেই কথার যেই তাসিসা নেই, রাগিয়া রশ্মি আজা রোহে বেলালি না রে, আজান চলছে কিন্তু বেলালের সে রোহ নাই। এই জন্য আমাদের জীবনের সাথে ঘনিষ্ঠ যতগুলি কাজ, আমরা যে সাহাবায়ে কেরামকে মা আনা আলাইহি আহলে সুন্নাতের যে সংজ্ঞাটা, মা আনা আলাইহি আসহাবি, আকীদার দিক থেকে, আমলের দিক থেকে, ইশারার দিক থেকে, কাজের দিক থেকে, সব দিক থেকে আমাদের নমুনা আদর্শ। এবং সেই নমুনা যে যত ভালো তিনি তত বড় আল্লাহর ওলি হয়েছেন, তিনি তত বড় কুতুব হয়েছেন, তত বড় আপনি তিনি কি গাউস হয়েছেন, ওই নমুনা যারা তত বেশি ফলো করছেন। এখন আমাদের সমাজে হলো সবচেয়ে এক নম্বরে আকীদার মধ্যে গণ্ডগোল বেশি হয়ে গেছে, আমলের মধ্যে কাটসাট দিয়ে আমরা আমল করতেছি, আপাতত ওয়াদাটা খেলাপ করি, আপাতত এটা ঘুরেই বলি, আপাতত শেষ করে দিছে, আপাতত বাতিলের সাথে আপোষ করি, আপাতত বাতিলের সাথে সংযোগ হয়ে একটা কিছু করি, আপাতত ইসলামকে শেষ করে দিয়েছে। ইসলামে আপাতত নাই। একটা জিনিস জানার বিষয় হচ্ছে আপনার কাছ থেকে, যে কোনো ব্যক্তি কর্মবিমুখতা এবং আলস্য জীবন, এটা সেই ব্যক্তির উপরে কি ধরনের প্রভাব ফেলতে পারে? কাজ ছাড়া কোনো মানুষ থাকবে, এটা ইসলাম অ্যাকসেপ্ট করে না। রাসূল পাক তোমার বাড়ির পাশে যদি সামান্য জায়গা সেখানে গাছ লাগাও, গাছ জিকির করবে, তসবিহ পড়বে এবং তোমাকে আপনার সম্পদ দেবে। তো এখন আমাদের সমাজ হয়েছে কি, আপনার 10টা লাখ বিল্ডিং বাবা বানাই গেছে, ছেলেরা বসে কোনো কাম নেই, মাসের শেষে আপনার 20-30 লাখ টাকা পায়, পাওয়ার পরে সে এখন কোথায় খরচ করবে, পার্কে যায়, জায়গা ঘুরে মদ খেয়ে চলতেছে। ইসলাম কিন্তু তা বলে নাই। এই ছেলেটির যা প্রয়োজন ভালোভাবে এতটুকু, বাকিটা আল্লাহ রাস্তায় বিলিয়ে দিতে হবে। তারপরে আমাদের বিশাল বিশাল ভবন উঠতেছে, এই ভবনের যেই জাকাত, যে ভবনের আপনার ব্যবসায়ীর জন্য জাকাত, সে জাকাতের কোনো সিস্টেম নেই, যার কারণে সমাজে গিয়ে বিপর্যস্ত। এই জন্য আমাদের অলস জীবন, যাদের অলস জীবন হলে শয়তানের বাসায় একটা কথা আছে, সে তখন খারাপ চিন্তা করতে থাকবে। অলস তার কোনো প্রোগ্রাম তো নেই তার জীবনে, খারাপ চিন্তা করবে, খারাপ কাজ করতে থাকবে, তখন একটা অঘটন ঘটাবে। আপনার পরোয়া করবে, টাকা আছে তো। এই জন্য অলস জীবন ইসলাম অ্যাকসেপ্ট করে না, কোনো অবস্থাতেই অলসকে ইসলাম সমর্থন করে না। তুমি কাজের মধ্যে থাকতে হবে। ইবনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পরে আম্মা জানদের তরকারি কুটে দিতেন, পানি আনি দিতেন। কেন? আসরের পরে তো স্বাভাবিক আমাদের অফিসাররা অফিস থেকে আইন গল্প করে, মোবাইল টিভি, কিন্তু আল্লাহর হাবিব আসরের পরে তরকারি একটু কুটে দিতেন, আবার পানি আনি দিতেন। একটা মিনিট, একটা সেকেন্ডও আপনার মিস করতেন না এবং অযথা কাটাতেন না। কারণ আল্লাহর হাবিব নিজে বলছেন যে আনমরিহি ফি মাফনাহ, তার প্রতিটা নিঃশ্বাস, প্রতিটি সময়, মুহূর্ত, এটা প্রশ্নের জবাব দিতে হবে আল্লাহর কাছে। এই কথাটি সাহাবায়ে কেরাম রন্ধ্রে উপলব্ধি করেছেন। এবং তাদের জীবন যে আমরা দেখি, তাদের মধ্যে স্বল্প কানাত ছিল, অল্প ছিল, তাতে তারা সন্তুষ্ট ছিলেন, রেজা ছিল, আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিল, তাওয়াক্কুল ছিল, যার কারণে তাদের মধ্যে অভাব ছিল। 7 দিন 8 দিন খায় না, কিন্তু মুখ হাসি ছিল। সাহাবা রাসূল পাকের ঘরে 7 দিন পর্যন্ত চুলা জ্বালে নাই, কিন্তু একজন আহলে বাইতে যারা ছিল এবং আজওয়াজ মুতাহহারাত যারা ছিল, আমাদের আম্মা জানগণ, কেউ অভিযোগ দেয়নি। কেন দেয়নি? যে আল্লাহর হাবিব তো চেষ্টা করতেছেন, কিন্তু এখন আসে নাই, সবর করো। এই জন্য আমাদের সমাজে যে সুযোগ, এখন যে সুযোগ সুবিধা, এই সুযোগ তখন ছিল না। এত কিছু সুযোগ ছিল। এখন খনিজ সম্পদ আমাদের হাতে, তেল সম্পদ আমাদের হাতে, কৃষি ডেভেলপমেন্ট করছে, সব দিক থেকে আমরা আছে। তারপরে এখন ব্যবস্থার কারণে কোটি কোটি টাকার মালিক হয়ে বসে আছে, ব্যাংকে জমা রাখে বসে আছে, তার কোনো কাম নাই।
এটা ইসলাম অ্যাকসেপ্ট করে না। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আপনি আমাদেরকে বলবেন যে আমরা তো এতক্ষণ যাবত আপনার কাছ থেকে পেয়ারা হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের জীবন আদর্শের উপরে তাদের কর্মতৎপরতার ব্যাপারে শুনলাম। বাংলাদেশে দিগার আউলিয়া কেরাম তারা আবাদ করেছেন, তাদের এই ধর্মীয় কর্মকাণ্ডের বাইরে সামাজিক বা ব্যক্তিগত কিংবা অপরের সাহায্য করার জন্যে তাদের কর্মতৎপরতা কেমন ছিল? তাদের কর্মতৎপরতা, তারা যেমন শাহ মিরান তান্নুরি, সেই লক্ষ্মীপুরের রামগঞ্জে শুয়ে আছেন, গৌসে পাকের আপন নাতি, তিনি আপনার গন্ধপুর এলাকায় এসে ডাকাতি নদী পার হলেন হেঁটে, 11 মাইল নদী চর দিয়ে গেল। যাইয়া উনি কী করলেন, এই ঘনিয়া দরবার শরীফ থেকে পশ্চিম 1.5 মাইল পশ্চিমে 1 মাইল পশ্চিমে টিলা কাটলেন, পুকুর কাটলেন। শরৎদিন সকালে হিন্দুরা জমা হয়েছে, কি 11 মাইল নদী কোনো পানি নাই, সব শুকাই গেছে, মাছ লাফাইতেছে, কে? তখন হিন্দুরা দেখালে মেলেচ্ছ জাতি গালি দিত। সবাই জমা হলে, জমা হওয়ার পরে উনি কাউকে ইসলামের কথা বলেন নাই। তোমরা আমার সাথে লও, কার বাড়িতে টয়লেট নাই, টয়লেট বানাও, কার ঘরে বাঁশ নাই, বাঁশ কাটাও। ওনার এই সাথী যারা আছে মানুষকে নিয়ে পুরো এলাকায় এই আপনার যাদের ঘর নেই ঘর বানাইছেন, যাদের পানি নেই তাদের ইন্দা কাটছেন, তখন তো ইন্দা কাটতো, মাটি কেটে ইন্দা কাটছেন। এবং যেই অনাবাদী জমিগুলি ছিল, এগুলো গম চাষ কীভাবে করবে, নারকেল গাছ কীভাবে, হুজুর নারকেল নিয়ে আসছেন সেভাবে ওই এলাকা আবাদ করছেন। খান জাহানের ইতিহাস পড়ে দেখেন আপনি, আপনার বাগেরহাট এলাকায় খান জাহান যখন দেশের প্রথম কাজ শুরু করে, তিনি কিন্তু বাংলাদেশ ইসলামের দাওয়াত দেন নাই। গরিব মেসকিন যারা আছে, কারণ ব্রাহ্মণ ঠাকুরদের কাছে মানুষ যাইতে পারত না, কিন্তু ওনার সবাই যেন চাদর বিছিয়ে দিতেন, লঙ্গরখানার সবাই আসতো, খাইতো এবং বলতো বাবারা কার কী অভাব বলো। তো সেই আমরা, তিনি সেনাপতি ছিলেন, তো শক্তি ছিল যেমন, আপনার চেহারাও ছিল যেমন, আর সোলজাররাও তিনি সবাই স্ট্রং ছিলেন। সবাই এলাকায় আপনার দিঘি খনন করছে, তারপরে পানির ব্যবস্থা করছে, টয়লেট বানাইছে, তারপরে আবাদি মুরগি হাঁস পালার জন্য তিনি যে প্রজেক্ট নিয়েছিলেন, এটা ইতিহাস পড়ে দেখেন। খান জাহানের বাড়ি বাড়িতে 10টা মুরগি 2টা ছাগল এভাবে দিতেন, যে তোমরা ভালোই খাও। এই ছিল তাদের সামাজিক অবস্থা। মানুষ দেখলো যে তার কাছে সবাই যেতে পারে, মন খুলে কথা বলতে পারে, আস্তে আস্তে ইসলাম গ্রহণ করেছে। খাজা গরিব নওয়াজ কী করেছেন, উত্তরপ্রদেশে কলেরা লাগতে, সেখানে গিয়ে তিনি কুতুবুদ্দিন বখতিয়ার কাকি বললেন, বাবা কুতুবুদ্দিন, এখন মোরাকাবল উত্তরপ্রদেশে কলেরা লাগছে, সেখানে চলো। 50-60 জন লোক দিয়ে 8 বস্তা নিজে একটা মাথার দিয়েছে, নিয়ে ওখানে গেছে। যাইয়া হিন্দুরা সব মারা যাচ্ছে, তখন এদের জোর জাপ পরিষ্কার করলেন এবং তাদেরকে খাওয়ার ব্যবস্থা করলেন পরিষ্কার। এবং লাশ মারা যাওয়ার পরে লাকড়ি কেটে আনে দিচ্ছে, তোমরা তোমাদের ধর্ম কী করো, যে কাজ সৎকার করো, তাদের মন খারাপ না হয়। 41 দিন তিনি ছিলেন, একজনকে ইসলাম কথা বলেন নাই। পুরা ঠাকুররা ব্রাহ্মণরা সব পালাইছে, কিন্তু এই আল্লাহর ওলি সমাজে এই পুকুর কাটা, টয়লেট সব করছেন। করার পর 41 দিন ফিরে আসলেন। এরা নেতারা 12 জন আসছে আজমেরে। আয়া রাস্তার মধ্যে যখন যাচ্ছিলেন, যাই দেখেন যে খাজা গরিবের নামাজ একটা বিড়ালের বাচ্চা আপনার সেখানে খুজলি হইয়া সে ড্রেনে পড়ে গেছে। আল্লাহর ওলি সেই বিড়ালের বাচ্চা উঠাইলেন, উঠাইয়া নিজের পাগড়ি মোবারক খুলে বিড়ালের বাচ্চার ময়লাটা সাফ করলেন। সাফ করে তাকে দেখে যে 12-13 লোক আপনারা করতে আসছেন উত্তরপ্রদেশ থেকে। ওরা দেখলে কি মনে, এমন একজন লোক, সে বিড়ালের বাচ্চা প্রতি এত মহব্বত। তারপর কুতুবুদ্দিন বখতিয়ারকে বলে, বাবা তোমার কাজে এটা, এই বিড়ালের বাচ্চাটাকে তুমি আপনার সবার সুযোগ তাকে সুস্থ করো, আসেন। আসলে খানকার মাঝখানে আপনার চাদর টানিয়ে দিয়েছেন, টানিয়ে দিয়ে বাবার এখানে থাকেন। তারা 7 দিন ছিল। এরা দেখলেন রাত্রিবেলা শেষ রাতে এই আপনার খাজা গরিব নওয়াজের লোকেরা, আল্লাহ উত্তরপ্রদেশে কলেরা লাগছে, তুমি এই ভাইদেরকে তুমি রক্ষা করো, এই হিন্দুদের জন্য দোয়া করতেছে। তো এরা 7 দিন পরে বলছে, হুজুর আমরা মুসলমান হবে না, তোমরা এখানে মুসলমান হয়ে গেলে ওখানে তোমার জায়গা দিবে না, তোমরা কি দেখছো এটা ওখানে যে বলে যদি একমত হয় তা আমি যাবো। পরে 1 সপ্তাহ পরে আওয়াজ দিত, হুজুর এলাকার সব মানুষ এখন রেডি, আপনি আসেন। যাইয়া কিন্তু ইসলামের কথা বলেন নেই, যাই আবার কার কি অভাব আছে, এবার কিন্তু বেশি লোক নিয়ে 8 বস্তা মাথায় নিয়ে তারপর হুজুর গেলেন এই খাজা আজমেরি। অথচ খাজা আজমেরি ওই যুগের শ্রেষ্ঠ মহাদ্দেশ, সেই ওই যুগের সবচেয়ে বড় ফকি ছিলেন। যাইয়া তারপরে ওখানে যে বিলি করলেন। পরে 8 দিন পরে আসরের সময় 40,000 লোক ইসলাম গ্রহণ করছে। এই ছিল ওদের আখলাক, আর আমরা তো তার কাছে অনেক। সর্বশেষ আপনি আমাদেরকে বলবেন যে এই ধরনের আমরা যে সমস্ত অনর্থক কাজকর্ম বা কথাবার্তা বলে থাকি, এগুলো থেকে বেঁচে থাকার উপায় কি? বেঁচে থাকার একটা উপায় হলো সোহবত সালিহিন, যেটাকে বলা হয়। আল্লাহ আল্লাহদের সোহবতে গেলে যারা আল্লাহর ওলি, তারা অনর্থক কথা বলে না। ওখানে থাকতে থাকতে আপনার অভ্যাস হবে যেন খারাপ কথা বলে, মিথ্যা কথা বলে, বাধা করে একটা। আর তাহলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে কোরআনের একটা তাসির চলে আসে। আরেকটা হলো আপনার বেশি বেশি ইস্তেগফার আপনাকে করতে হবে, এবং আপনার লস আর লাভ, আমি শরীয়ত মোতাবেক চলবে, অনর্থক কাজ করবো না।
কোনো কথা অনর্থক কাজ বললে তো আমার তো আজকে মারা গেলে হিসাব দেব, মৃত্যুর ভয় কাস্তাত যিকরিল মাউত ও তেলাওয়াতুল কোরআন। আমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা, তাহলে আস্তে 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 তার চরিত্র ঠিক হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই বিষয়ের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমরা আমাদের বিশেষ সেগমেন্ট জানা অজানায় চলে যাচ্ছি। মওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। আজকের এই বিশেষ সেগমেন্ট জানা অজানার বিষয়টি হচ্ছে সোহবাত। সোহবাত শব্দের শাব্দিক এবং পারিভাষিক, এবং এটি কোথায় কোথায় ব্যবহৃত হচ্ছে এ বিষয়ে আপনি বলবেন। মওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। সোহবত অর্থ হলো সাহচর্য লাভ করা। সাহাবী হয়েছেন সোহবত থেকে, আমরা সাহাবী বলি না, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহচর্য লাভ করেছেন। এবং এই সোহবত আর আপনার রাফিক তরিক এক না। সোহবত যার সাহাবী যারা, বা সোহবত যেটা হলো যার সাথে সোহবত আমি তাকে 100% বিশ্বাস করি, তার কথা মানাটা নিজের জন্য ওয়াজিব মনে করি, এবং তাকে অনুসরণ করা আমার জীবনের উন্নতির জন্য আমি কি করি, মনে করি যে এটাই আমার কাজ। এই জন্য সোহবতে সালেহ তোরা সালেহ কোনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কোনাত। আপনার মাওলানা রুমির সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, একটা বাংলা কোর্সের কিতাব। তো আপনার সোহবতের কারণেই কিন্তু সাহাবীরা এত মহান হয়েছেন। একদম ভালো লোকের যদি আপনার সাহচর্য লাভ করেন আপনি, তাহলে অটো সিস্টেমে ভালো হবেন। আপনি যদি একদম সিগারেট খোরের সাথে থাকেন, আজ খাবেন না, কাল খাবেন, বলছে ভাই অর্ধেক খাও, বাস এক টান দেন, দিদি দিদি আপনি সিগারেট খোরেই যাবেন। মদ খোরের সাথে আপনি থাকেন, তো মদ খাবেন না, না এটা খারাপ হারাম, থাকতে থাকতে তার সাথে কী হবে, ও তাসির হবে। আতরের দোকানে গেলে কী হয়, আতরের গন্ধই হয়। আর যদি আপনার সিগারেট খোরের কাছে, সিগারেটের গন্ধ হবে। এই জন্য সোহবত এমন একটা গুরুত্বপূর্ণ, কুনু মা সাদিকিন। আল্লাহ বলছি কুনু মা সাদিকিন। কাইনুনাতে 3টা তাফসীর আছে। একটা হলো সাদিকিন, যারা সত্যবাদী, যারা যারা আল্লাহওয়ালা, তাদের মন প্রাণ দেহ নিয়ে সবটা দিয়ে তার হয়ে যাও, তাহলে তুমি সোহবত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা তখন যাবত যারা ডক্টর AKM মাহবুবুর রহমান মোহতারামের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। বিশেষ করে অনর্থ পরিহারে ইসলামিক যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো জানতে পারলাম। অবশ্যই আমাদের প্রত্যেকটি কাজকর্ম যেন হয় আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা, তার হুকুম অনুযায়ী, এবং প্রত্যেকটি কাজকে যেন আমরা তার নির্দেশনা অনুযায়ী যে সমস্ত অনর্থক কাজগুলো রয়েছে সেগুলোকে আমরা ছাড়তে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের দান করুন, এবং বিশেষ করে আল্লাহর মহান আউলিয়া কিরাম এবং ভালো লোকদের সাথে সহচর্য যেন আমরা লাভ করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়া সাকালান ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন